বাহ, মাম্পি থালা সাজিয়ে নিয়ে এসছে। এখানেই বসে বসে গল্প করতে করতে হ্যাঁ, বাজে হচ্ছে 1টা আর আমি এসছি হচ্ছে মাম্পির বাড়িতে। ওকে, ঝর্তি ভর্তি অবস্থা, একই জামা মাম্পি, আমারও একই জামা। তুই তার কাউকে ডাকিস নি? হ্যাঁ, আমি তোমার ঘরে যাবো, সত্যি আমি এক্ষুনি ঢুকলাম ঘরে, বিশ্বাস করে। যখন তোমার ফোন করলাম না, আমি তখন ঢুকলাম। বাহ, আরে এখনই বেরিয়ে যাবে নাকি? নামতেই সময়টা লেগে গেল। কি অবস্থা, কি খবর? 80% আর 20% মানে কবে? ডেটটা কবে? অক্টোবরের লাস্ট, মানে তোমার 10 অক্টোবর, মানে তো অনেক দেরি এখন। সেপ্টেম্বর মাস। কি রে, তোর হাত কেমন আছে? কি রে? আমার একটা গভীর প্রশ্ন আছে। যার নাম শুনলে ওর ব্যথা কমে যায়, যাকে দেখলে ওর হাতে ব্যথা চলে যায়, সে কি ওর বয়ফ্রেন্ড? ওটা কি তোমার বয়ফ্রেন্ড? তোর বয়ফ্রেন্ড ওটা? কে কাকে প্রপোজ করলো? তুই যে বললি দাদা। কিন্তু আমি আজকে তোমার ভিডিও দেখেছি। সে ভিডিও তুমি দেখো, তুমি আমাকে বলো কি গো? হ্যাঁ, বয়ফ্রেন্ড? তুমি প্রপোজ করলে? তুমি প্রপোজ করলে? কি কি বলে প্রপোজ করেছো? নামটা কি বলো? এরকম ব্লু ব্লু আসছে কেন? হ্যাঁ, ওর বয়ফ্রেন্ড, ওর সাথে বিয়ে হবে বড় হলে বলেছে। এই বাবা, কোন নাম বলিস না তাহলে। সিরিয়াসলি? হ্যাঁ, নামটা বল। এই বয়ফ্রেন্ড? ভালোবাসিস ওকে? না। তাহলে কি করে বয়ফ্রেন্ড হলো? ফ্রেন্ড। ওর লজ্জা পায় আর ওকে দেখলে ওর ব্যথা শেষ হয়ে যায়। আমি সেটাই দেখলাম, মানে ও শুয়ে আছে এখানে আর ওকে দেখে, ছেলেটাকে দেখে কি আনন্দ। এটা ব্লু হয়ে গেছে কেন এরকম? কি জানি কেন ব্লু হয়েছে, এতক্ষণ ব্লু হয়ে গেছিল। কি রে, আমি এত টায়ার্ড না। বয়ফ্রেন্ড তো? হাত কেমন আছে? ব্যথা? ঘরেই যাচ্ছি না, ব্যথা আছে একটু। রড বেশন এখান থেকে এতটা। কোথায় কোথায় যাচ্ছিস এত দেরি হলো? এই যে আমার হাতটা দেখ, বুঝে যাবি। আচ্ছা, গল্প তো ফাঁকা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 গল্পটা তো ফাঁকা আছে। 10 আমি তুই কটা রাখি? তুই তো মানে আমি তো দেখছিলাম ফটো নিয়ে প্রচুর একটা। আমি পুরো ঘুরে ঘুরে আজকে রাখি পড়াচ্ছি। আমার ঘরে গেছি, মাম্পি আমাকে জানাইনি আমাকে রাখি পড়াবে। আমাকে তুমি নেকা, তুমি জানো না আমি 12টার সময়। হ্যাঁ, না মোটেও 12 না, আমি 10টার সময় উদয়দার ঘর থেকে ফোন করেছি তোকে, কুদঘাট 10:30 বা 10:45। হ্যাঁ, ওরকমই সময় ফোন করেছিল, যখন কুদঘাটে ছিলাম। আর কারা ঘুমাচ্ছে? আমি কি তোমার ঘরে আসবো? আমি তোমার অ্যাড্রেস চাওয়ার জন্য। আমার ভাই, বেকার ভাই, বেচারা জীবনের সঙ্গে খেলা চলছে আমার। ও জানো, ও অনেক ক্লান্ত। 4-5 দিন হয়েছে ইউটিউব চ্যানেলটা খুলেছে, অনেক বলে বলে খোলানো হয়েছে। 3 দিনে 1000 হয়ে গেছে। 80 মানে একাই আমরা প্রমোশন করে দিইনি না, করার পরেও জিমেল অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে সব। কে হ্যাক করে? হ্যাকার হ্যাক করেছে, জানি না। জান উড়ে গেছে। আমার কিডনি নিয়ে নাও, আমার ফেসবুকের অ্যাকাউন্ট কেউ হ্যাক করে না, আর ইউটিউবের অ্যাকাউন্ট কেউ হ্যাক করে না। দাদা কি দরকার হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার কিডনিটা তুমি নাও। একেও নিয়ে নিতে পারো দরকার হলে। তোমাকেও নিয়ে নিতে পারো। এগুলো রাখা। বাহ, মাম্পি থালা সাজিয়ে নিয়ে এসছে। এখানেই বসে বসে গল্প করতে করতে হ্যাঁ, ছোট্ট করে ওর ওপরে দিলাম আমি। তুমি আমায় আশীর্বাদ দিলাম। আমাকে বলছে কি
আমি ভাবলাম তুই আমাকে ডাকলি না। হ্যাঁ আমাকে হচ্ছে 10টার সময় প্রথম ফোন করেছে, কাল ফোন নেই, পরশু ফোন নেই, আজ ফোন নেই, রাত 10টায় কি আমি তোমার বাড়িতে আসছি। হ্যাঁ মানে এটা কোনো কথা? তুমি তো জানো আমি এসে পড়াই না, আমি ভাবছি যে নেই হয়তো সকালবেলায় বা আগে কাউকে রাখি না, যে ভিডিও কল ভাবছি হয়তো আগে পড়িয়ে দিয়ে। अरे हम बता रहे क्या हुआ, मेरा जो भैया लोग है ना वो लोग मेरा घर कभी शायद পারছে না, এত বড় বড় নোক বানিয়েছে মেয়ে, ভিজিবিটি করে বেঁধে দিল একটা। কিন্তু ভালোই গিফট করেছে। কোনটা? হোয়াইট? মিষ্টি খাবো না, একটুখানি অল্প। হ্যাঁ কোনটা বলো? এই লালটা। রস দেখেছো সালা? ডায়েটিং করছে। अब क्या हुआ, मेरा जो और भैया लोग हैं वो साहिब भैया मेरा घर देखे आए हैं, लेकिन मेरा और बुआ का बेटा लोग वो लोग मेरा घर नहीं देखे, तो हमको इसलिए इस साल जाना पड़ा। हम बोल भी दिए फोन करके कि इस साल हम जा रहे हैं, अगला साल से आप लोग मेरा घर आइएगा, सब कोई जितना भी भाई है सब मेरा घर आएगा। तो इसलिए इस साल हमको जाना पड़ा, तो हम सोचे उधर जा रहे तो हम सबको राखी बांध के जाएंगे। तो हम मेरा बुआ के घर पे भी गए, वहां पे भी राखी बनाए, फिर मेरा बड़े बुआ के घर वहां पे राखी बनाए। उसके बाद हम सबको जब वो शाहिब भैया के फोन के कि हम उधर से आ रहे हैं, मतलब जहां से इजी पड़ता है, इधर से लास्ट में शाहिब भैया का घर था, तो हम बोले तब लास्ट में शाहिब भैया के घर से मेरा घर चल जाएंगे उधर से। तो फोन किया, हम बोले एड्रेस लेने के लिए, तो बोले कि हम आ जाएंगे, छोड़ चल जाए, रात हो गई। फिर हम आ गए अपने घर, आके মানে ওই এত রাতেও বাড়ি কি করবে, তার থেকে তুই বাড়িতে থাক, আমি চলে যাবো। শাহিব বলে তুমি এই কারণেই হচ্ছে এই যে দুই বোন দুজনেই বসে আছে, এরা কেউ গিফট পাবে না, তার কারণ আমি তো জানি না যে ওরা রাখি পড়াবে, আর আমি তো জানি হাত ভরে ব্যাগ দিই, ওইটা এখনো ইউজ করছি, ওটা ইউজ করে করে ওকে ছত্র ছায়া করে দিয়েছে। না ওটা এখনো কিছু হয় না, মানে এত ভালো আছে ওটা, এখনো কেউ বলতে পারবে না। মানে হ্যাঁ একটু ইয়েলো তো লাইট কালার, একটু হয়তো মানে এই টাইপের হয়ে গেছে, পরিষ্কার করে দিলে ওটা মানে কেউ ধরতে পারবে, ওটা এত ইউজ করি ওটা ওরকম কালার হয়ে গেছে।